আল্লাহর রাসূল বলেন, স্বামী স্ত্রী দুনিয়ার মধ্যে প্রথম স্বামী স্ত্রীকে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। কথা বলতে হবে, হযরত আদম আলাইহিস সালাম আর কে? ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাদের দুজনকে জান্নাতে পাঠাইছে। কয়জনকে? তাহলে তারা যদি জান্নাতে যেতে চায়, আমরাও জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে সর্বপ্রথম মহিলারা, সর্বপ্রথম আমার মা বোনদেরকে জান্নাতে যাওয়া সহজ। আমার মা বোনদেরকে স্বামী স্ত্রীদের জান্নাতে যাওয়া কি 4টা কাজ করলে তারা জান্নাতে চলে যাবে, দূরে দূরে। সুবহানাল্লাহ বলেন। আমার মারা কয়টা কাজ করলে জান্নাতে যাবে? স্বামীর বিড়া খেতে হবে না, স্বামী আপনাকে তালাক দিবে না, 4টা কাজ করবেন। আল্লাহর হাবিব বলেন কয়টা কাজ? وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4টা কাজ যে মা বোনের কাছে থাকবে, সে মা বোন কোনোদিন স্বামীর ফিরে খাবে না, স্বামীর দুর্নীতি তাকে করতে পারবে না। ওই মহিলা 4টা কাজ মানলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলাদেরকে মা বোনদেরকে আমরা ডেলিকেস করার জন্য আনছি নাকি পর্দার কথা বলছিল না? এটারে আপনি ফিরান কেন? এরা কি বাঁধি? আল্লাহর হাবিব বলেন আল মারাতু, ও আমার মা বোনরা পর্দার, আপনারা শুনেন, আপনাদের সহজ 4টা জিনিস যারা মানবে, যে মা বোন মানবে, তাদের জন্য অতি নিকটে জান্নাত। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে সমস্ত মা বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 1 নম্বর, যে সমস্ত মা বোন 5 ওয়াক্ত নামাজ কি করবে? আচ্ছা, মা বোনরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে এরা কি বেহুদা কথা বলতে পারবে? রাস্তায় ঘুরতে পারবে? বাজারে দোকানদারি করতে পারবে? স্বামী আছে, স্বামী ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক দিয়ে খাচ্ছে, আমার মাদেরকে ব্যবসা করার দিছে, ওই সমস্ত স্বামীগুলো আর দয়ুজুলা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুজ জাহান্নাম। স্বামী ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দিয়ে খাচ্ছে, স্ত্রীদেরকে, আমার মা বোনদেরকে ফিডা বানা দিচ্ছে, চা বানা দিচ্ছে, বেগানা পুরুষকে কথা বলা দিচ্ছে। লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে কথা বলতে বলতে নিজের স্ত্রীটা হারাই ফেলেছে, আরেকজন নিয়ে গেছে। এ কাজটা করে দিল কে? নিজে চলে গেছে, বাড়িওয়ালাকে দোকানে বসে দিছে। কথা বলতে বলতে এক আল্লাহর বন্দায় বলতে বলতে দেখা যাচ্ছে বউ নিয়ে গেছে। ওই লাস্টে হুজুরের কাছে গেছে, হুজুর আমার বাড়িওয়ালাটা তো নিয়ে গেছে, একবার আমি কি করতে পারি? বউ তো অটোমেটিক তালাক হয়ে গেছে, কি করা যায়? তো তালাকটা কেমন হইলো? তুই করলি না? তুই যে আরেক বেগানা পুরুষের সাথে কথা বলার দিছিস, তোর বউর সাথে যদি কথা বলতে না দিতি, তোর তো বউ তার সাথে ফিল্ডিং মারতে পারতো না, ফেম করতে পারতো না, ফালাইতে পারতো না। তাহলে 1 নম্বর কি বলছিলাম? আল মারআতু ইযা সাল্লাত খামসা, যে সমস্ত আমার মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করিব। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখিব। রমজান মাসের সামনে আমাদের কি আসতেছে? রোজা আসতেছে। রোজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার ওদিকে বলার কথা ছিল না, তারপর চলে যাচ্ছে রোজার কথা বলছি। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ওই ইমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ ছিল। এই রোজার দ্বারা ফায়দা কি? রোজার দ্বারা ফায়দা হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করলে তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। আচ্ছা, ওদিকে যাক। ওয়াসামাত শাহরা, মা বোনদের কি রমজান মাসে কি রোজা রাখা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখা, 3 নম্বরের মধ্যে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত রাখা। আচ্ছা, লজ্জাস্থান হেফাজত কেমন থাকবে? তুই যদি বেড়াল্লা ট্রেনিং করো দোকানের দেশ দয়,
তোর বউ কেমন লজ্জাস্থান হেফাজত লাগবে? লজ্জা আমরা গোবর অঙ্গকে লজ্জাস্থান বলি না। সর্বপ্রথম এগুলো জেনার গুলো, চোখের গুলো। তোর বউ চেয়ারে দেখেন, চোখ দেখেন, বউ সুন্দর সুন্দর কথা বলে দোকানে বসে বসে, ভাইয়া কেমন আছো, ভাইয়া কেমন আছো, একটা চা খাও না, একটা পান খাও না, ভাইয়া ভাইয়া কইতে কইতে তোর বউ ওর সাথে পালাইছে। লাস্টে দেখা যাচ্ছে এই ব্যবস্থাটা করে দিলি তোর মতো দৈর স্বামী। আর এখানে বেরির মহিলা মা বোনের কোনো দোষ ছিল? মা বোনের কাজ হলো ঘরের ভিতরে থাকা, পুরুষের কাজ হলো বাইরে থাকা। আপনি মাকে আপনি বাইরে করে দিলেন কেন? আচ্ছা, আর একটা কথা বলেন, আমি আরেক জুমায় বলেছি, কাঁঠালের খোঁজ আছে না? কাঁঠালের খোঁজ যদি সবাই যদি ফিলের মধ্যে খুলি বিক্রি করলে এই বাজারে ডিগ্রি খোলা বাজারে কেউ খাবে? মশামাছি বললে এটা কেউ খায়? কেউ খাবে বললে এটা খাবে না, এটা খা। আজ যখন প্যাকিং করা গাছে যেরকম হোপ প্যাকেট করে কাঁঠাল বেচলে আলহামদুলিল্লাহ সবাই কিনবে, যতই দাম। দোস্ত আবাব, যে সমস্ত নারীরা পর্দা ছেড়ে দিবে, বেকারা পুরুষের সাথে চলাফেরা করবে, ওই সমস্ত মহিলাগুলোর উপরে পোকা মশা মাছি স্পষ্ট করে। তাদেরকে পোকা মাকড়ে ধরে, চিন্তা করো মহিলা একটা আছে, ওর সাথে সম্পর্ক করতে হবে, ওর নষ্ট করতে হবে, ওর থেকে। তাহলে এই কাজগুলো কেন করলো? আপনার মেয়ে পর্দার থেকে দূরে সরে গেছে বিদায়। আপনার মেয়েকে যদি পর্দার ভিতরে রাখতেন তাহলে মেয়ে তো অন্য বেগানা পুরুষের সাথে পালাতে পারতো না, পারতো? গড়ে, সেজন্য মা বোনের কাজ হলো গড়ে থাকা, পুরুষের কাজ হলো বাজার থাকা। মা বোন স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামী সকালবেলা ঘুম থেকে উঠতে দায় নিয়ে পাহাড়ে গেছে, জঙ্গলে গেছে, সাগরে গেছে, নদীতে গেছে, নালায় গেছে, ও আরশের মালিক রিজিকের জন্য গেছে, আমার স্বামীকে আল্লাহ আপনি হেফাজত করুন, এটা বলবে সত্যিকার স্ত্রী। আর আপনি তাকে বাইর করে দিয়েছেন আপনার ভিতরে জঙ্গলের জন্য। আচ্ছা, কোনো ফিরিজ যে জঙ্গলে গেছে আবার যে ফিরে আসবে, এটা কোনো ওয়ারেন্ট গ্যারান্টি আছে? ওয়ারেন্ট গ্যারান্টি আসেনি, ওয়ারেন্ট গ্যারান্টি নাই। সেজন্য দুস্তাহবাব আমরা মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবো ইনশাআল্লাহ। পর্দার ভিতরে থাকলে লজ্জাস্থান হেফাজত থাকবে, না হলে লজ্জাস্থানের মধ্যে পোকামাকড় বসবে, শকুনের নজর পড়বে, মশামাছি পড়বে। কাটলের উপরে পড়ে নাকি? কাটল থেকে কুশের মধ্যে মশামাছি পড়ে। কোথায় পড়ে? আপনার মেয়ে যখন রাস্তা দিই বেগানা চলে, মুখকুলি চলে, পর্দা নাই, ওই মহিলাকে সবাই নজর দেয়। আর যখন পর্দা করে যায় নজর করলেও কাজ হয় না। তদ্রুপ আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে পর্দা নসিব বানাক। সকলে বলে আমিন বলেন। তাহলে এক নম্বর মা বোনদেরকে জান্নাতে যাওয়া সহজ। এক নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর ওয়াসাত শাহরাহা, ওয়াসামাত কি শাহরাহা। 2 নম্বর কি কথা বলেন? সামাত শাহরাহা, মা বোন রমজান মাসে কি রাখা? রোজা রাখা। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, তাদের লজ্জাস্থান গোপন স্থানকে মশামাছি দয়ুস থেকে বেহায়াপনা থেকে নিজের স্বামীর আমানতদারিকে হেফাজত করা, রক্ষা করা। 4 নম্বর ওয়াতাআত বালাহা, ওয়াতাআত যারা স্বামীর আনুগত্য করে। যে সমস্ত মহিলারা স্বামীর অবাধ্য, স্বামীর সাথে মানে না, খোদার কসম যতই নামাজ পড়ো জাহান্নাম। তোমার স্বামী হুজুর আমার স্বামী বেশি ভয়ঙ্কর, হয়তো না, তোমার স্বামী হযরত আসিয়ার মতো ভয়ঙ্কর, আসিয়ার স্বামী ফেরআউনের মতো তোমার স্বামী ভয়ঙ্কর নয়। হুজুর আমার স্বামী অসুস্থ, ভাই আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বয়সে অসুস্থ ছিল, বিবি রহিমা কি ফালাইছিনি? স্বামীকে নিয়েছিল না। সেজন্য স্বামী এবং স্ত্রী লিবাসুল লাকুম ওয়া লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী